আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও মনটা একটু খারাপ, তাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাছটা অবশ্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গাছ, বিশাল বড় শিকড় টিকড় একদম একেবারে অনেক বড় বড় হয়েছে গাছটা। শুধু একটা না, এরকম অনেক গাছ ছিল আমাদের বিল্ডিংয়ের নিচে, গেটের সামনে অনেকগুলা। আর দেখেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে। গাছগুলো সকালে উঠানো, নিচে ফেলে রাখছে। আমি বিকালে নামছি, দেখি অনেকগুলা গাছ, এই গাছগুলা উঠিয়ে ফালায় রাখছে। তো দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলল যে এগুলা উঠিয়ে ফালায় রাখছে। আসলে কেন ফালাইছে লোকটা, আসলে কারণ আছে, আমি বলবো আপনাদেরকে। তো এগুলো গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে। যখন গাছগুলোতে ফুল ফুটতো, মানে আগে থেকেই গাছগুলো ছোট ছোট থেকে বড় হয়েছে এখানে। তো ফুলগুলো আমার বারান্দা থেকেই গাছে এইগুলা নিচে পড়ছে, বিচিগুলো পড়েই গাছগুলো হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমার যখন ভালো লাগতো আমি প্রায় সময় এগুলোর ছবি উঠাতাম। তো এখান থেকে গাছ এনে আমি লাগানোর চেষ্টা করছি, পারি নাই। ভাবলাম যে থাক, বড় হোক। তো বড় অলরেডি হয়ে গেছে, অনেকদিন যাবতে ভাবতেছি আনবো আনবো করে, দেখি একসময় বড়ই হয়ে গেছে, এখানে ফুলও ফুটে গেছে। তো আর আনি নাই। তো এভাবেই ভালো লাগতেছিলো এখানে গেটে। তো যিনি এটা উঠিয়ে রাখছে, ওইটার কারণ আছে। উনি আসলে কেন উঠাইছে সেটাও বলতেছি আমি। আর উনি উঠায় ওইগুলোকে ফেলে উনি মানে আমাদের ফ্ল্যাটের উপরে থাকে উনি। তো ওনার শখ হয়েছে এখানে, উনি ওনাদেরও নিজস্ব ফ্ল্যাটে, কিন্তু ওনার শখ হয়েছে উনি এখানে পেঁপে গাছ লাগাবে। কিন্তু আমরাও তো পারতাম লাগাইতে, কিন্তু আমরা তো আসলে গাছ তো গাছই না। তো গাছ লাগানোই একটা, আর গাছ উফরিয়ে ফেলাই একটা। তো খুব খারাপ লাগলো, এত বড় গাছটা, এত সুন্দর ফুল গাছ। আসলে তো গাছই, কী বলবো, গাছেরও তো প্রাণ আছে, সবাই জানেন। কিন্তু যে কোনো গাছই এভাবে উঠানোর উচিত না। তো উনি মানে খারাপ লাগছে এই গাছটা দেখে, এভাবে উঠে ফেলছে। অনেকগুলো গাছ আছে, সবগুলো তো আর আনা সম্ভব না। তো আমি এখান থেকে একটা নিয়ে আসলাম, এনে এখন ভাবতেছি যে বারান্দাতে লাগাবো। দেখেন গাছটা কিন্তু মোটামুটি মানে ইয়ে হয়ে গেছে, একটু শুকিয়ে যাচ্ছে, ফোটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফুলগুলো একটু হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, এটা হলো যে আমি এখন লাগানোর পরে দেখি গাছটা আসলে নয়নতারা গাছ তো নাকি খুব সহজে মরে না। তো এটা লাগিয়ে দেখি এটা হয় কি না। আসলে ফুল গাছ বলতেই আমার খুব ভালো লাগার একটা গাছ। আর আমি চেষ্টা করি মোটামুটি সব ফুল গাছকেই মূল্যায়ন করতে, কারণ ফুল গাছ আসলে ফুল পছন্দ হয় না এমন মানুষ কমই আছে। হ্যাঁ, এমন মানুষ কমই আছে। তো আমারও সেদিক থেকে বলতে গেলে কম না। ফুল আমার ভীষণ পছন্দের একটা গাছ, ফুল গাছ, সেটা হোক ঘাস ফুল বা হোক যেটাই। তো এখানে গাছটার জন্য একটু খারাপ লাগতেছিল, এখন নিয়ে আসছি। দেখেন কত বড় গাছ, এখন হয় কিনা সেটা হলো দেখার বিষয়। উনি তো একটা পাষণ্ড মানুষের মতো গাছগুলোকে উঠাই ফেললো, আসলে যেটা ঠিক করে নেই উনি। তো যাই হোক, এখন আমি লাগিয়ে দেখব। আমি যেটা বলতেছিলাম যে আমি এটা লাগাবো, লাগানোর পরে যদি এটা দেখি হয়, তাজা হয়, তাহলে তো ভালো, সেটাও আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যদি কখনো দেখি গাছটা ভালো হয়েছে বা তাজা হয়েছে, তখন আমি আপনাদেরকে গাছটা আমি আবার দেখাবো। দেখেন শিকড়গুলা অনেক বড় শিকড়, গাছটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। তো অনেকে বলে গাছটা নাকি লাগালে হবে না, বলতেছে নয়নতারা গাছ তো হবে না। তবে আমার কেন যেন মনে হচ্ছে হতেও পারে। ফুলগুলা ঝরে ঝরে যাচ্ছে, ফুলগুলা ঝরে যাচ্ছে। কত সুন্দর বড় গাছ এটা। আর অনেকগুলো কিন্তু ডালপালা আছে, গাছটা অনেক সুন্দর, মানে সিস্টেমটা গাছের অনেক সুন্দর ছিল। গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছিল আসলে। আমি প্রায় সময় একটা না দুটা ভিডিও মনে হয় করে ছাড়ছিলাম। তো এখন এটা তো আর কি করার আছে, উনি উঠিয়ে ফেলছে, উনি এটাও কাজ করে ফেলছে, যাক কিছু বলার নেই। তো এখন আমি এটাকে লাগাবো, লাগিয়ে দেখি এটা কি হয়, বাঁচে কিনা, সেটাই আর কি। তো সবাই আমার এই গাছটার জন্য দোয়া করবেন। আসলে আমি তো আগেই বলেছি, ফুল গাছ হোক সেটা দুর্বা ফুল, হোক সেটা যেই ফুল সামান্য, কিন্তু আমার কাছে এই ফুল গাছ খুব পছন্দের একটা গাছ। তো আমি চেষ্টা করি ফুল গাছকে খুব মানে আগলে রাখার জন্য। তো এখন দেখা যাক, লাগানো হোক। না, তুমি থাকো, আমি যাচ্ছি, আমিই যাবো। তো আমার এখানে অলরেডি একটা নয়নতারা গাছ আছে, তারপরেও আমি আবার এইটার সাথে এটা লাগাবো। যে আমার এই গাছটা অনেক বড় হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত বড় হয়েছে, দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, এটা কিন্তু বিশাল বড় হয়েছে আমার বারান্দার গাছগুলো। আলহামদুলিল্লাহ মোটামুটি একটু উন্নত হচ্ছে এখন। জি। আর এখানে তো একটা গাছ ছিল, এখন মাশাআল্লাহ আমি ওই গাছটা ফুল ফুটছিল, পরে আমি ওটা ফুলটা যখন হয়ে গেছে আমি পরে গাছগুলো কেটে দিছি। আর একটা গাছ থেকে এখানে অনেকগুলো গাছ বের হয়েছে। আর এখানে তো এইটাও মাশাআল্লাহ বড় হচ্ছে, ধীরে ধীরে এগুলো বড় হচ্ছে। তো আমি এই গাছটা এই গাছের সাথে লাগাবো, কিছু করার নাই। দেখি বাহির দিয়ে এটা দিক দিয়ে গোড়াটা এখানেই লাগিয়ে ফেলবো। অন্যান্য টপেও লাগাতে পারতাম, কিন্তু না, এটা যেহেতু মাটি এখানে অনেকগুলা, তো সেক্ষেত্রে আমি এখানে মনে করি বেটার হবে লাগানোটা। যেহেতু এটা বড় গাছ, সেজন্য এখানেই লাগাবো। তো সবাই আমার গাছটার জন্য দোয়া করবেন যাতে হয়ে যায় এটা। তো সবাই